পাখিরা কখনো নিজের বাসাটাকে অপছন্দ করে উড়ে যায় না। তারা উড়ে যায় কারণ দূরত্ব বদলায় আর জীবন তাদের সামনে নতুন পথ খুলে দেয়। হয়তো মানুষের জীবনটা অনেকটাই সেরকম। আমরাও কোনো জায়গা ছেড়ে চলে যাই এই কারণে যে সেই জায়গাটাকে আর ভালো লাগে না, সেটা নয়। বরং চলে যায় কারণ স্বপ্নগুলো মাঝে মাঝে আমাদের আরও একটু দূরে ডেকে নিয়ে যায়। কিছু জায়গা শুধু একটা অ্যাড্রেস হয় না, ধীরে ধীরে সেটা আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। এই রুমটা নিজের হাতে গুছিয়ে রাখা প্রতিটা কোণ, জানালার পাশের বিকেলের আলো, প্রতিদিনের একই রুটিন, একই পথ দিয়ে হেঁটে যাওয়া, এগুলো এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে কোনোদিন আলাদা করে অনুভবই করিনি। কিন্তু যেদিন সব কিছু গুছিয়ে বেরিয়ে আসছিলাম সেদিন বুঝলাম আমরা আসলে জিনিসের সঙ্গে নয়, স্মৃতির সঙ্গে জড়িয়ে পড়ি। এই রুমে হয়তো অনেক স্বপ্ন দেখেছি, অনেক রাত জেগে কাজ করেছি, অনেকবার হেসেছি, অনেকবার মন খারাপ নিয়েও আবার নতুন করে শুরু করেছি। তাই একটা জায়গা ছেড়ে আসা মানে শুধু চারটে দেওয়াল ছেড়ে আসা না, নিজের একটা সময়কে পেছনে রেখে আসা। তবুও জীবন মাঝে মাঝে একটা কঠিন প্রশ্ন করে, তুমি কি শুধু পরিচিত জায়গায় থাকতে চাও যেটা কমফোর্টেবল, নাকি নিজের সম্ভাবনাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে চাও? সত্যি বলতে উত্তরটা অতটাও সহজ না, কারণ গ্রোথ অ্যান্ড কমফোর্ট রিয়েলি স্টে টুগেদার। নতুন জায়গা মানে নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন শুরু। প্রথম কয়েকটা দিন সব কিছু অচেনা লাগে, নিজের মানুষগুলোকে, নিজের রুটিনটাকে, এমনকি নিজের ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোকেও ভীষণ মিস করা হয়। শর্ট টার্মে এটা সত্যিই কঠিন, কিন্তু হয়তো এই অস্বস্তির মধ্যে আমাদের সবচেয়ে বড় পরিবর্তনগুলো লুকিয়ে থাকে। তাই এবার আমিও একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। মন খারাপ আছে, কারণ কিছু জায়গা ছেড়ে আসা কখনোই সহজ নয়, কিন্তু তার থেকে বড় একটা অনুভূতি আছে, নতুন করে শেখার, নতুন মানুষকে জানার আর নিজের আরেকটা ভার্সনকে আবিষ্কার করার। কারণ জীবন সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো অনেক সময় শুরু হয় যখন আমরা পরিচিত দরজাটা আস্তে আস্তে বন্ধ করে অচেনা একটা দরজায় প্রথমবার কড়া নাড়ি। হয়তো সেই ছোট্ট সাহসে একদিন আমাদের সবচেয়ে প্রিয় গল্প হয়ে যায়।